আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটি নিয়োগ দিয়েছে রাজউক ভবন, ঢাকা। তো এখানে আমি বিস্তারিত আলোচনায় যাব না, কোন পদে কতগুলো লোক নিবে। তো আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আস্তে ধীরে পড়ে নিয়েন। অনেকগুলো পদে সার্কুলার হয়েছে। তো আমি এখানে মূল জামার কথা বলার যে বিষয়, আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি। তো যারা আমরা স্নাতকোত্তর ফাইনাল দিতেছি বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে স্নাতক পাশ করে স্নাতকোত্তর করতেছি, তো তাদের জন্য যে আমি একটা কথা বলেছিলাম, যে অনেক ক্ষেত্রে আমরা সুযোগ কম পাবো বা সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। কী জন্য? যাদের 4 বছর মেয়াদি সম্মান ডিগ্রি নাই, শুধুমাত্র স্নাতক পাস 3 বছরের আছে, তারা যখন স্নাতকোত্তর করে, তো সেই ক্ষেত্রে তাদের মানটা, সার্টিফিকেটের ভ্যালুটা কিছুটা কম থাকে। তো সেই ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম এনজিওতেও দেখলাম, গভর্নমেন্ট জব, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আপনাদের এই যোগ্যতাটা চাওয়া হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তো দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী, তো এটা হচ্ছে যারা 4 বছর মেয়াদি যে কোনো বিশ্ববিদ্যালয় বা জাতীয় থেকে হোক অনার্স করেছে, যেটাকে আমরা অনেকে চিনে সম্মান ডিগ্রি বললে, অনেকে হয়তো চিনে না। অনার্সের বাংলায় হচ্ছে সম্মান। তো স্নাতক সম্মান যেটা, তো সেটা সহ আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে। শুধু স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হলে সেটা ক্ষেত্রে আপনার অনেক চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বেন বা আবেদন করতেই পারবেন না। তো এটা আসলে একটা মানে রিকোয়ারমেন্ট আর কি। যারা আমরা স্নাতকোত্তরে অধ্যয়নরত আছি বা স্নাতকোত্তর পাশ করবো সামনে, তো তাদের জন্য আমাদের একটা মানে কী বলবো আর কি, এটা আমাদের জন্য একটা প্রতিবন্ধকতা বা বাধা হতে পারে চাকরির ক্ষেত্রে। সার্টিফিকেটের ভ্যালু যেহেতু কম, অনেক ক্ষেত্রে অনার্সের চেয়েতেও মাস্টার্সের ভ্যালু কম থাকে চাকরির বাজারে। তো আমি এটার বিস্তারিত যাব না। তো এইটাই বললাম যে আপনার শুধু স্নাতকোত্তর থাকলে সেটা অনেকটাই আপনার অসুবিধা হবে কেরিয়ার বা জব মার্কেটের ক্ষেত্রে। তবে সম্মান সহ যাতে স্নাতকোত্তর ডিগ্রি আছে তারা অ্যাডভান্টেজ পাবে, আবার শুধু অনার্স যারা করেছে তারাও অ্যাডভান্টেজ পাবে। তো সেই ক্ষেত্রে সেই হিসাব করে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আর আমি এর আগেও বলেছি যে খুব বড় ধরনের কোনো আশা নেই, কারণ আমার যে যোগ্যতা, ওই যোগ্যতা নিয়ে কোনো জায়গায় আবেদন করাটাই কষ্টকর। তো আপনারা দেখেন, ভেবেচিন্তে দেখেন, যাদের রিকোয়ারমেন্ট আছে আপনারা এখানে আবেদন করেন, খুব ভালো মোটামুটি চেষ্টা করেন। তো এইটুকুই বললাম যে স্নাতকোত্তর, শুধু স্নাতকোত্তর মান কম, সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রির মান বেশি। তো এইটুকুই। সকালে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।